এমন একটি মঞ্চ তো আমরা সকলে দিয়েছি জবাব দিয়ে এমন একটা মঞ্চ তো আমরা সকলেই দিয়েছি যে মঞ্চে আলোকিত করে থাকবে জেরিয়ার মানাসি, ঠিক না? এই মঞ্চে আলোকিত মঞ্চ আগামী জাতীয় সংসদ পর্যন্ত আমরা নিয়ে যেতে চাই। এই নিয়ে যাওয়ার প্রাক্কালে যদি সর্বত্র ত্যাগ স্বীকার করতে হয়, জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বত্র ত্যাগ স্বীকার করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আজকে যেটা সৃষ্টি করা হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কি উদ্দেশ্য বলেও করে নাই। এত বড় মিছিল তার মধ্যে সমাগমে একটু হতেই পারে, কিন্তু যারা আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে আজকে এমন একটা জায়গায় এসেছি, আমাদের বিগত দিনের যদি হাত কাটি প্রত্যেকটা নেতা কর্মী এই বিএনপি কিন্তু যথেষ্ট অবদান আছে। আজকে যারা আপনার সাথে বসে আছে, যে সমস্ত ছাত্র দল আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের অনেক ত্যাগ প্রতিকার বিনিময়ে কিন্তু জেলি মেমাসিং জালের সৃষ্টি হয়েছে। আমি অনুরোধ করব আগামী দিনে আরো আমাদের একটু সংযত হতে হবে, কারণ আমাদের আন্দোলন বাজারটা চারিদিক থেকে সৃষ্টিকার অবলুপ্ত। সুতরাং আমি কি বুঝাতে চেয়েছি আপনারা নিশ্চয় বুঝেছেন। আগামী দিনে কাশ্মীরপুর জেলের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে, প্রিন্সিপাল ঐক্যবদ্ধ থাকবে। এই নির্বাচনে তাদের শীর্ষ প্রতীক নিয়ে যিনি আসবেন তাকে বিপুল করে জয় করব। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তরুণদের আহ্বানের তারেক রহমান জিন্দাবাদ, কাশ্মীরপুর জেলা জিন্দাবাদ, মিসেস বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর। আমাদের সকলের প্রিয় নেতা জেলা বিএনপির বিরুদ্ধ জেলা আহ্বায়ক, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক এমপি জয়নাল কাশীপুর জেলা মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক, সাবেক এমপি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস মার্টিন, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি, জেলা বিএনপি সম্মানিত সদস্যবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, জাসদ, মৎস্যজীবী দল সহ যারা আমার বক্তব্য শুনছে সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য অনেক হয়েছে, আমাদের ডিএসি সাহেব আসবেন, আমাদের অনুষ্ঠানকে সংক্ষেপ করতে হবে। আমি আজকাল জাতীয় পর্যায়ে বক্তব্য দেব না। আমার অডিয়েন্সে যারা বসে আছেন অনেকে হয়তো আমাদের গ্রামের যে নব কমিটি গঠিত হয়েছে সেই কমিটি অনেকে হয়তো আপনারা চিনেন না। আমি জাস্ট একটু পরিচয় করি।